মধ্যবিত্ত সংসারে কিভাবে মাত্র 200 টাকার মাংস দিয়ে এক সপ্তাহ চালাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আমি সব সময় চেষ্টা করি খুবই অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার। আর বুদ্ধি করে একটা সংসার চালালে খুবই অল্প খরচে সুন্দরভাবে একটা সংসারকে চালিয়ে নেওয়া যায়। সবটাই আমাদের গৃহিণীদের উপর নির্ভরশীল। আমরা চাইলে কিন্তু খুবই অল্প খরচে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। তো যাই হোক, এখানে কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলোই আমি সবার প্রথমে গুছিয়ে নিচ্ছিলাম। তো রাতে এই ফলগুলো নিয়ে এসেছিল, তো সেগুলি কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে আপেল ছিল আর তার সাথে ছিল দুটো বড় বড় পেয়ারা। পেয়ারাগুলো মাশাআল্লাহ অনেক বড় ছিল আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আর তার সাথে নিয়ে এসেছিল কলা। তবে এই যে দুটা কলা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছিল, তো বাকিগুলো ছিল সেগুলি কিন্তু আমি শুধু দেখিয়েছি। কারণ নিয়ে আসার পরে আমার ছেলে একটা খেয়ে নিয়েছিল আর তার সাথে আমিও একটা খেয়ে নিয়েছিলাম। আসলে ফল খেতে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্যই বেশিরভাগ নিয়ে আসা হয়। আর তার সাথে আমারও ফলটা খেতে বেশ ভালো লাগে। তবে কেউ যদি ফল কেটে দেয় তাহলে তো আরও খেতে অনেক বেশি ভালো লাগে। ফল কেটে খেতে আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, আমার সংসারে একাই সব কিছুই করতে হয়, তো সেজন্য আমাকে একাই কিন্তু কেটে খেতে হয়। তো আমি কিন্তু কলাটা তারপরে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আসলে আমার হাজবেন্ড বলেছে কলাগুলো ওভাবে ধুয়ে রাখলে ভালো থাকবে, নষ্ট হবে না। কারণ যেখান থেকে সে কলাগুলো এনেছিল, তো সেখানে বলেছিল যে কলাগুলো ধুয়ে রাখতে, তাহলে নাকি অনেক বেশি ভালো থাকবে, নষ্ট হবে না। তো সেই টিপসটাই আমি ফলো করেছি। আমি কিন্তু কলাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু রেখে দিয়েছি। সত্যি বলতে বাজারের যে কোনো জিনিস অবশ্যই এভাবে কিন্তু ধুয়ে তারপরে কিন্তু খাওয়া উচিত বা রেখে দেওয়া উচিত। কারণ অনেক ধরনের নোংরা জীবাণু কিন্তু থাকে, আর সেভাবে যদি রেখে দিই বা সেভাবে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধি হতে পারে। তো অবশ্যই নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু তারপরে রাখা উচিত আর খাওয়া উচিত। তো যাই হোক, আমি হয়তো বেশিরভাগ আমার গোছানো ঘর বাড়ি দেখিয়ে থাকি ভিডিওতে। আজকে একটুখানি এলোমেলো করেই কিন্তু দেখিয়েছি। আসলে এভাবেই কিন্তু বেশিরভাগ সময় আমার ঘরটা এলোমেলো হয়ে থাকে। আমার ছেলে ডাইনিং টেবিলে কত কিছু যে করবে কি বলবো। আর যেহেতু ও আর্ট করতে অনেক বেশি ভালোবাসে, তো সেজন্য কিন্তু আর্ট করে আর বিভিন্ন জায়গায় কাগজপত্র মানে কি বলবো সব কিছু এলোমেলো করে রেখে দেয়। তো ডাইনিং টেবিলের অবস্থাটা আপনারা বুঝতেই পেরেছেন যে কত পরিমাণে এলোমেলো হয়েছিল আর কত পরিমাণে নোংরা জমেছিল। তো আজকে ভাবলাম আমার ডাইনিং টেবিলটা বা আমার ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেব। দিনটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য যদি একটু বুদ্ধি করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ে কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়। আর আজকে একটা মামি এসেছিল, তো মামি আমাকে অনেক বেশি হেল্প করেছে। তো ভাবলাম যেহেতু মামি এসেছে তো আজকে এই কঠিন কাজগুলো একটু করে নেব। এমনিতে কিন্তু ডিপ ক্লিন করা খুব একটা হয় না, তো এমনি হয়তো ক্লিন করে নিই, তো ডিপ ক্লিনটা করাই হয় না। তো আজকে কিন্তু এই কাজটাই করে নিচ্ছিলাম, কারণ প্রচুর পরিমাণে সমস্ত কিছুই এলোমেলো হয়েছিল, অনেক বেশি নোংরা পড়েছিল। যেহেতু ছোট বেবি, তো সেজন্য কাজগুলো হয়তো খুব একটা বেশি আর করা হয় না। তো যাই হোক, আজকে কিন্তু আমি এই কাজটাই আগে করে নিচ্ছিলাম। ডাইনিং টেবিল থেকে সমস্ত কিছুই আমি সরিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু একটা একটা করে আমি সমস্ত কিছুই পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার ড্রয়িং রুমটা খুবই ছোট্ট, এটাকে কিন্তু ড্রয়িং রুম ডাইনিং রুম তো সমস্ত কিছুই বলা হয়, কারণ এখানে সমস্ত কিছুই থাকে। তো এই যে আমার খুবই ছোট্ট একটা ঘর, তো এখানে কিন্তু অনেক কিছু জিনিস আমাকে এভাবেই এলোমেলো করে রাখতে হয়। তো একটু গুছিয়ে যদি না রাখি দেখতে একেবারেই খারাপ লাগে। তো সেই জন্য আজকে আমি সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে নেব। তো একটা একটা করে জিনিস কিন্তু আমি বের করে নিয়েছি। আর দেখতেই পেয়েছেন কত পরিমাণে নোংরা এলোমেলো হয়েছিল। তো ওই যে বললাম যেহেতু ছোট বেবি, তো সেজন্য কাজগুলো
করতে আমার অনেক বেশি এখন সমস্যা হয়, হয়তো সময়ের কাজটা সময়ে করা হয় না। আর খুব একটা বেশি যে এখন আমি পানির কাজগুলো করব তাহলে কিন্তু আমার বেবিটার অনেক বেশি ঠান্ডা লেগে যাবে। আর এমনিতে অলরেডি একটু হলেও ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য এই কাজগুলো খুব একটা বেশি এখন করি না। আর আজকে যেহেতু মামি এসেছিল তো সেই জন্য কিন্তু ভাবলাম এই কাজগুলো আজকে একটু করে নেওয়াই যাক, কারণ মামি আমাকে অনেক বেশি হেল্প করছিল। আসলে একটা ঘরে সত্যি অনেক কাজ থাকে আর সমস্ত কিছু কিন্তু আমাদেরকে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। আর যে জিনিসটা আমরা রেখে দিই যে থাক এটা পরে করব, তাহলে কিন্তু সেভাবেই পড়ে থাকবে। আর একা সংসারে তো সেভাবেই পড়ে থাকে, কেউ কিন্তু করে দেওয়ার মতো আর থাকে না। তো সেই জন্য একা হাতে কিন্তু সমস্ত কিছু কাজ করতে হয়। তো যাই হোক, ওদিকে কিন্তু মামি একটু কাজ করছিল, তো তার ফাঁকে কিন্তু আমি এদিকে সুন্দর করে ডাইনিং টেবিলে যে জিনিসগুলো রাখা ছিল তো সেগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম। ছোট্ট এই জীবনে চলতে গেলে আমাদের প্রতিনিয়ত টাকার দরকার হয়। দেখবেন টাকা ছাড়া কিন্তু একটা জিনিসও কখনোই আমরা কিনতে পারবো না। জীবনে বেঁচে থাকতে গেলে যে কত পরিমাণে টাকার দরকার সেটা কিন্তু আমরা কম বেশি সবাই খুব ভালো করেই জানি। তাই আমাদের সব সময় একটা সংসারে হিসেব আর বুদ্ধি করে চলতে হবে। বুদ্ধি করে টাকা জমিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, কারণ বলা যায় না জীবনে কার কখন কি হয়। আর টাকা থাকাটা সত্যি বর্তমান সময়ে অনেক বেশি দরকার। টাকা থাকলে দেখবেন আপনার ছোটোখাটো শখ আহ্লাদগুলো আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন। আর মানুষ মানেই কিন্তু জীবনে অনেক চাহিদা, অনেক শখ থাকে, তবে টাকার অভাবে হয়তো কোনো সময় সেই শখ আহ্লাদগুলো বা চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি না। তবে যদি একটু বুদ্ধি করে একটা সংসারে আপনি চলেন, যদি অল্প অল্প করে টাকা বাঁচিয়ে রাখেন, সব সময় চেষ্টা করেন খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে, তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকা জমাতে পারবেন, বাঁচাতে পারবেন। আর আপনি আপনার শখের জিনিসগুলো বা ছোটোখাটো যে আপনার চাহিদাগুলো রয়েছে, ইচ্ছেগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনায়াসেই পূরণ করতে পারবেন। সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে। আমরা চাইলে কিন্তু অবশ্যই অনেক টাকা বাঁচাতে পারি একটা সংসার থেকে, আর আমরা চাইলে কিন্তু অনেক বেশি বেশি করে খরচও করতে পারি। তো সবটাই আমাদের উপরই কিন্তু নির্ভর করে। আমার মতে প্রত্যেকটা সংসারে অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করে চলা উচিত। কিভাবে চললে সংসারে আয় উন্নতি আসবে বা কিভাবে চললে সংসারে আমরা টাকা বাঁচাতে পারবো, সেই বিষয়গুলো অবশ্যই ভেবেচিন্তেই একটা সংসারে আমাদের চলা উচিত। তাহলে দেখবেন অবশ্যই আপনি সেখান থেকেও অনেক টাকা বাঁচাতে পারবেন। সবার আগে আপনার ইচ্ছে থাকতে হবে যে আমি কিভাবে টাকা জমাবো, আপনার বুদ্ধি থাকতে হবে। আর বুদ্ধি আর ইচ্ছে দিয়ে যদি চলেন তাহলে অনায়াসেই সত্যি অনেক টাকা বাঁচাতে পারবেন। জীবনে সব সময় চেষ্টা করবেন চাহিদা কম রাখার, তাহলে দেখবেন অনায়াসে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। কারণ যত বেশি চাহিদা ততই কিন্তু মনের মধ্যে অশান্তি। আসলে আমরা কি করি, অন্যের কোনো কিছু জিনিস দেখে সেগুলো আমাদের নিতে ইচ্ছে করে, আর হয়তো সেগুলো কোনো সময় আমরা টাকার অভাবে কিনতে পারি না। তো এই যে মনের মধ্যে এই যে চাহিদাগুলো কোনো সময় আমাদের বাসা বাঁধে, তো সেগুলো পূরণ করতে কিন্তু আমরা হয়তো কোনো সময় পারি না। তো একটা সংসারে যদি একটু হিসেব আর বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব। তো যাই হোক, এদিকে ডাইনিং টেবিলের সমস্ত কিছুই কিন্তু আমি সুন্দর করে ক্লিনিং করে নিয়েছিলাম। আর সত্যি এত পরিমাণে সব জায়গায় ধুলাবালি নোংরা পড়েছিল কি বলবো। তো সমস্ত কিছুই কিন্তু আমরা দুজনে মিলে আজকে পরিষ্কার করে নিয়েছি। দুজনে বলতে মামি আর আমি, তো দুজনে মিলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই করে নিচ্ছিলাম। তো আমার মেয়েটা একটু সময়ের জন্য ঘুমিয়েছিল, আর তখনই কিন্তু এই কাজগুলো আমরা করে নিয়েছি। তো যাই হোক, ওদিকে কিন্তু মামিও সুন্দর করে সমস্ত কিছু একটু ঝেড়ে মুছে দিচ্ছিল, আর তার সাথে আমিও কিন্তু এদিকে সমস্ত কিছু একটু ক্লিনিং করে নিচ্ছিলাম। তো এভাবে কিন্তু খুবই অল্প সময়ে আমরা কাজগুলো করতে পেরেছি। আসলে একটা সংসারে যদি আপনি বুদ্ধি করে চলেন, বুদ্ধি করে সংসারের কাজগুলো করেন, আগে থেকে কিন্তু প্ল্যান করে নিতে হবে যে আমি কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব। সেভাবে যদি প্ল্যান করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা যে বেশি সময় লাগে সেটা কিন্তু না, অল্প সময়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করে নেওয়া যায়। সবার আগে আপনাকে আগের থেকে প্ল্যান করে নিতে হবে যে আমি এই কাজটা আগে করব বা এই কাজটা পরে করব। সেভাবে করলে দেখবেন খুবই অল্প সময়ে সেভাবে কাজগুলো করলে দেখবেন খুব অল্প সময়ে কিন্তু সমস্ত কাজই গুছিয়ে করে নেওয়া যায়। আর যেহেতু দিনটা অনেকটা ছোট, তো সেজন্য অবশ্যই একটু বুদ্ধি করেই কিন্তু চলতে হবে।
দেখবেন কাজগুলো করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না। তো সেজন্যই একটু বুদ্ধি করে যদি কাজগুলো করা যায় প্ল্যানিং মাফিক, তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ে এই কাজগুলো করে নেওয়া যায়। আর যেহেতু আমার ছোট বাচ্চা, তো আমি সব সময় চেষ্টা করি খুবই কম সময়ে কাজগুলো করে নেওয়ার। আর আগে থেকে প্ল্যান করে রাখি যে আমি এই কাজটা আগে করব বা এই কাজটা পরে করব। আর প্রতিদিন কিন্তু আমি এভাবেই আমার সংসারের কাজগুলো করি, একটা একটা করে কাজ করে নেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাইলেও একবারে অনেকগুলো কাজ করতে পারি না। তো চেষ্টা করি প্রতিদিন একটা একটা করে কাজ করে নেওয়ার। তো যাই হোক, আমি কিন্তু এদিকে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো ভিডিও শুরুতে যে কথাটি বলেছি আমি কিভাবে মাত্র 200 টাকার মাংস দিয়ে এক সপ্তাহ চালাই, তো সেটা এখন শেয়ার করছি। তো এখানে কিন্তু 200 টাকার মাংস নিয়ে এসেছিল, আর সেটাই আমি সুন্দর করে কেটে রেডি করে নিচ্ছিলাম। আমাদের এদিকে কিন্তু মাংসের দাম খুবই কম, যেটা বাংলাদেশের তুলনায় অনেকটাই কম। বাংলাদেশে আমি প্রিয় আপুদের কাছ থেকে শুনি যে অনেক বেশি পরিমাণে নাকি মাংসের দাম, তো আমাদের এদিকে কিন্তু খুব একটা বেশি মাংসের দাম নেই। আর তাছাড়া আমার বাবার বাড়িটা যেহেতু অনেকটাই কাছে, তো আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু এই কাজগুলো করা হয়, মানে মাংস বেচে। তো সেই জন্য কিন্তু সবসময় খুবই কম দামে আমি এটা পেয়ে থাকি। তো আমার কাছ থেকে খুব একটা বেশি টাকা কিন্তু তারা নেয় না, তো সেজন্যই আমার খুব অল্প টাকায় কিন্তু আমি সেটা কিনতে পারি। আর আমাদের কিন্তু সেগুলো বাড়িতে এসে দিয়ে যায়, সেটার জন্য আবার বাইরে যেতেও হয় না। তো আমি কিন্তু কল করে দিই আর আমাকে কিন্তু বাড়িতে এসে দিয়ে যায় মাংসগুলো। তো এখানে কিন্তু এনে দিয়েছে, তবে আজকে কিন্তু আর কেটে এনে দেয়নি। এমনিতেই বেশিরভাগ সময় সুন্দর করে কেটে তারপরে কিন্তু এনে দেয়। তো আমার কষ্ট হবে কাটতে, তো সেজন্য কি করে সুন্দর করে কেটে তারপরে কিন্তু পাঠিয়ে দেয়। তো যাই হোক, আজকে কিন্তু সেভাবে কেটে পাঠায়নি, হয়তো অনেকটা ব্যস্ততার মধ্যে ছিল। তো এভাবে কিন্তু দিয়েছে, তো আমি সুন্দর করে তারপরে কেটে নিয়েছি। তবে কাটতে বেশ ভালোই লাগছিল। আর ওদিকে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড বসেছিল, আর আমি কিন্তু এদিকে কাজটা করে নিয়েছি। তো একটু বুদ্ধি করে একটা সংসারে চললে খুবই কম খরচে কিন্তু সংসারটিকে খুব সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। অবশ্যই সেখানে আপনাকে বুদ্ধিমতী হতে হবে। বুদ্ধিমতী না হয়ে চললে একটা সংসার থেকে কখনোই আপনি টাকা সেভ করতে পারবেন না, বা কম খরচে একটা সংসারকে চালিয়েও নিতে পারবেন না। তো আমি কিন্তু সুন্দর করে মাংসগুলো কেটে নিয়েছি। আর সেখানে কিন্তু 200 টাকার মাংস ছিল, আসলে ওটার দাম কিন্তু 300 টাকা ছিল। আর যেহেতু বললামই, যেহেতু আমার বাবার বাড়ির ওদিকে এই কাজটা করে, তো সেই জন্য কিন্তু খুবই কম টাকায় আমাদেরকে দিয়েছে। তো ওখানে কিন্তু 200 টাকায় নিয়েছিল, বেশি একটা নেয়নি। আর সেখানে কিন্তু 1 কেজি মাংস ছিল। তো যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো সেজন্য আমার খুব একটা বেশি লাগে না, আমি কিন্তু অল্প রান্না করলেই হয়ে যায়। তো তারপরে কিন্তু আমি মাংসটা সুন্দর করে কেটে কিছুটা রেখে দিয়েছিলাম, আর কিছুটা আজকে রান্না করার জন্য কিন্তু বের করে নিয়েছি। তো রান্না করার জন্য যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কারণ আজকে কিন্তু আমি সেটা রান্না করব না, আসলে সেটাকে আমি আজকে ভাজা করব পেঁয়াজ দিয়ে শুধুমাত্র। আসলে এভাবে পেঁয়াজ দিয়ে ভাজা করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমার হাজবেন্ড তো আরও অনেক বেশি পছন্দ করে। তো সেজন্যই কিন্তু আমি যতটুকু দরকার আছে তো ততটুকুই শুধু বের করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর সেটাই আজকে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। আমি চাইলে কিন্তু সমস্তটাই একবারে রান্না করতে পারতাম, আসলে সেভাবে রান্না করলে কিন্তু একদিনই সবটাই শেষ হয়ে যাবে। তো একটু হিসেব আর বুদ্ধি করে চললে কিন্তু অবশ্যই সেখানে 1 সপ্তাহের আরও বেশিও কিন্তু চলে যাবে। তো আমি আমার যতটুকু দরকার ততটাই কিন্তু নিয়েছি, আর বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে আমার মতে এভাবে একটু হিসেব আর বুদ্ধি করে চলা উচিত। আর আমার ছেলেটা কিন্তু ভালো ছাড়া খেতেই চায় না, তো আমি যদি একটু একটু করে ওকে রান্না করে দিই তাহলে কিন্তু অনায়াসেই খেতে পারবে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।